السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريته قال لا ينال أحد الظالمين. স্মরণ করো সেই সময়ের কথা যখন মহান রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার বংশধর থেকেও মহান রব্বুল আলামিন বললেন, জালেম অত্যাচারী ফাসেকদের কাছে আমার ওয়াদা পৌঁছে না। মহান আল্লাহ রব্বুল আলামিন যখন ইব্রাহিম সালামকে বললেন এবং তাকে কিছু পরীক্ষা করলেন, সে পরীক্ষায় যখন উন্নতি করলেন, সব কিছুতে উনি সফল কাম হলেন, তখন বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। তো ইব্রাহিম সালাম বললেন যে আসলে আপনি আমাকে মানব জাতির নেতা বানাবেন, তো আমার যারা বংশধর আছে তাদেরকেও? মহান রব্বুল আলামিন বললেন যে তোমার বংশে কিছু হঠকারী, কিছু অত্যাচারী, কিছু ফাসেক জন্ম নেবে, তাদের কাছে আমার এই ওয়াদা পৌঁছবে না। যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ বিভিন্ন অপকর্মে লিপ্ত হবে, এই জন্য তারা এই যোগ্যতা রাখে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিমের এই দিন থেকে কে মুখ ফেরায়, কে ইব্রাহিমের ধর্ম থেকে মুখ ফেরায়, সে ব্যক্তি তো জালেম, পাপাচারী, অত্যাচারী, নিজের প্রতি জুলুমকারী। ইব্রাহিম আলাইহিস সালাম যে সমস্ত মুসলিম জাতির পথ প্রদর্শক, এই জন্য মহান রব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। কিন্তু এখন আপনি করছেন যে আমার বাপ অমুকের পিতা, আমার ভাতার অমুকের পিতা, আমার অমুক তমুকের পিতা। আসলে ইসলাম সম্বন্ধে না জানার কারণে এবং নিজের রক্তে হিন্দুদের মালাউনদের রক্ত মিশে থাকার কারণে এই কথাগুলো বেরিয়ে আসে। উনি এমন একজন মানুষ ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের পাশে লিখেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। আর তার এই নামকে বিকৃত করে বলতেছে অমুক তমুক 7 কত কি। আসলে মুসলমান আজ তার নিজস্ব আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। মুসলমান যদি আল্লাহ তার রসুলের সমস্ত আদর্শ, রসুলের আদর্শ মেনে নিত, আল্লাহকে মেনে নিত, তার বিধিবিধানগুলো মেনে চলতো, মুসলমান গোটা পৃথিবীতে রাজ করত আল্লাহর ওয়াদা। মুসলমান তো সিংহের জাতি, মুসলমান তো বীরের জাতি, কিন্তু আজ হয়ে গেছে গাধা এবং শৃগালের জাতিতে, একেবারে বিড়ালের জাতিতে। কারণ কি? আল্লাহ এবং তার রসুলকে ভুলে যাওয়ার কারণে আজ এই পরিণতি আমাদের উপর জালেমগুলো শাসন করতেছে, আমাদেরকে অত্যাচার করে নিপীড়িত করতেছে। কারণ কি? আমরা নিজে। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ফাতহুল করিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।